নমস্কার বন্ধুরা, আপনি কি পশ্চিমবঙ্গের একজন জমির মালিক? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জমির সঠিক মালিকানা ও আইনি সুরক্ষা বজায় রাখতে নিয়মিত খাজনা জমা দেওয়া অত্যন্ত জরুরি। খাজনার রসিদ ছাড়া জমি মিউটেশন, ব্যাংক লোন কিংবা জমি বিক্রির মতো কাজগুলো আটকে যেতে পারে। আগে জমির খাজনা জমা দেওয়ার জন্য বিএলআরও অফিসে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়াতে হতো। তবে বর্তমান ডিজিটাল যুগে বাংলার ভূমি পোর্টালের মাধ্যমে ঘরে বসেই মোবাইল দিয়ে কয়েক মিনিটে অনলাইনে খাজনা জমা দেওয়া সম্ভব। আজকের ভিডিওতে আমি 2026 সালের লেটেস্ট আপডেট অনুযায়ী একদম সহজ ভাষায় স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে বাংলার ভূমি পোর্টালে খাজনার আবেদন করবেন, অনলাইন পেমেন্ট কিভাবে করবেন এবং অফিসিয়াল খাজনার রসিদ কিভাবে ডাউনলোড করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যাতে কোনো স্টেপ মিস না হয়। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে বাংলার ভূমি পোর্টাল ওপেন করবেন। তারপর লগ ইন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম একটা পপ আপ আসবে। এখানে লগ ইন আইডি হিসাবে মোবাইল নাম্বার এন্ট্রি করবেন এবং পাসওয়ার্ডের ঘরে পাসওয়ার্ড এন্ট্রি করবেন। তারপর ক্যাপচা বক্সে ক্যাপচা এন্ট্রি করে লগ ইন অপশনে ক্লিক করবেন। যদি লগ ইন আইডি না থাকে তাহলে সাইন আপ অপশনে ক্লিক করে লগ ইন আইডি তৈরি করে নেবেন। তারপর লগ ইন করবেন। পোর্টালে লগ ইন করার পর সিটিজেন সার্ভিস অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর অনলাইন সার্ভিস অপশনে ক্লিক করে ল্যান্ড রেভিনিউ খাজনা অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশন ফর্মও ওপেন হয়ে যাবে। প্রথমে ডিস্ট্রিক্টের নাম সিলেক্ট করবেন। তারপর ব্লকের নাম সিলেক্ট করবেন। ব্লকের নাম সিলেক্ট করার পর এখানে মৌজার নাম সিলেক্ট করবেন। অ্যাপ্লিকেশন নাম্বার ও অ্যাপ্লিকেশন ডেট ফাঁকা রেখে দেবেন। তারপর পার্টিকুলার্স অফ অ্যাপ্লিকেন্ট ডিটেলস সেকশনে আসবেন। এখানে অ্যাপ্লিকেন্ট টাইপ সেলফ সিলেক্ট করবেন। তারপর এখানে অ্যাপ্লিক্যান্টের ফার্স্ট নেম এন্ট্রি করবেন এবং এখানে অ্যাপ্লিক্যান্টের লাস্ট নেম এন্ট্রি করবেন। তারপর এখানে অ্যাপ্লিক্যান্টের গার্জেন নেম এন্ট্রি করবেন। অ্যাড্রেস লাইন 1-এ গ্রামের নাম বা ওয়ার্ডের নাম এন্ট্রি করবেন। অ্যাড্রেস লাইন 2-তে পোস্ট অফিসের নাম এন্ট্রি করবেন এবং অ্যাড্রেস লাইন 3-তে থানার নাম বা জেলার নাম এন্ট্রি করবেন। তারপর এখানে উপভোক্তা বা বেনিফিশিয়ারির মোবাইল নাম্বার এন্ট্রি করবেন। মোবাইল নাম্বার এন্ট্রি করার পর 2 বার ট্যাব প্রেস করবেন। ট্যাব প্রেস করার পর মোবাইলে ওটিপি আসবে। ওটিপির ঘরে ওটিপি এন্ট্রি করবেন। তারপর এখানে ইমেইল আইডি এন্ট্রি করবেন যদি থাকে। তারপর এখানে অ্যাপ্লিক্যান্টের আধার নাম্বার এন্ট্রি করবেন। আধার নাম্বার এন্ট্রি করার পর এখানে জেন্ডার সিলেক্ট করবেন এবং এখানে অ্যাপ্লিক্যান্টের সোশ্যাল ক্যাটাগরি সিলেক্ট করবেন। তারপর রেভিনিউ ডিপোজিশন সেকশনে আসবেন। এখানে রিলেশনশিপ টাইপ সেলফ সিলেক্ট করবেন। রিলেশনশিপ টাইপ সিলেক্ট করার পর নিচে অ্যাপ্লিক্যান্টের নাম, গার্জেনের নাম এবং অ্যাড্রেস ডিটেলস অটো ফিল হয়ে যাবে। তারপর এখানে ইয়েস অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে খতিয়ান নাম্বার এন্ট্রি করবেন। খতিয়ান নাম্বার এন্ট্রি করার পর ট্যাব প্রেস করবেন। ট্যাব প্রেস করার পর এই রকম একটা মেসেজ আসবে, আর ইউ সিওর খতিয়ান নাম্বার ইজ অ্যাকচুয়ালি খতিয়ান। যদি সঠিক হয় তাহলে ইয়েসে ক্লিক করবেন। ইয়েসে ক্লিক করার পর নিচে প্লট ইনফরমেশন শো হবে। জাস্ট এই প্লটের ওপর ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে প্লট ডিটেলস চলে আসবে। এখানে প্লট নাম্বার, এখানে প্লট শেয়ার এরিয়া এবং শেয়ার অংশ শো হবে। জাস্ট এখানে জমির শ্রেণী সিলেক্ট করবেন, যেমন কৃষি, অকৃষি অথবা বাস্তু। আপনার যেটা হবে সেটা সিলেক্ট করবেন। তারপর অ্যাড প্লট অপশনে ক্লিক করবেন। অ্যাড প্লটে ক্লিক করার পর নিচে প্লট অ্যাড হয়ে যাবে। একের বেশি প্লট থাকলে একইভাবে বাকি প্লটগুলো অ্যাড করবেন। তারপর আনরেকর্ডেড প্রপার্টি ডিটেলস সেকশনে আসবেন। আনরেকর্ডেড প্রপার্টি বলতে জমির দলিল আছে কিন্তু রেকর্ড হয়নি। এই রকম জমি থাকলে এখানে ইয়েসে ক্লিক করবেন। ইয়েসে ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। জমিটি কিনেছেন না দানপত্র পেয়েছেন তা এখানে সিলেক্ট করবেন। তারপর এখানে রেজিস্ট্রি ডিস্ট্রিক্টের নাম সিলেক্ট করবেন এবং এখানে রেজিস্ট্রি অফিসের নাম সিলেক্ট করবেন। তারপর এখানে ডিড নাম্বার এন্ট্রি করবেন। এখানে ডিড ইস্যু ডেট এন্ট্রি করবেন। এছাড়া প্লট নাম্বার, খতিয়ান নাম্বার, শেয়ার এরিয়া
শেয়ার অংশ এন্ট্রি করবেন এবং কি পারপাসে প্লটটা ব্যবহার করছেন তা সিলেক্ট করবেন। তারপর অ্যাড আনরেকর্ডেড ডিটেলস অপশনে ক্লিক করবেন। যদি আনরেকর্ডেড জমি না থাকে তাহলে নো অপশন সিলেক্ট করবেন। তারপর প্রসিড ফার্দার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম একটা পপ আপ আসবে। আপনার ফ্যামিলি মেম্বারের অন্য কোনো জমি থাকলে ইয়েসে ক্লিক করবেন, না থাকলে নোতে ক্লিক করবেন। তারপর প্রিভিয়াস ল্যান্ড রেভিনিউ ডিটেলস সেকশনে আসবেন। গত বছরের খাজনা জমা দেওয়ার বাংলা সাল এখানে এন্ট্রি করবেন। তারপর এখানে খাজনা রসিদ নাম্বার এন্ট্রি করবেন এবং এখানে খাজনার রসিদ আপলোড করবেন পিডিএফ ফরম্যাটে 2 MBর মধ্যে, এবং এখানে ইংরেজি ডেট এন্ট্রি করবেন। এই সমস্ত ইনফরমেশন খাজনার রসিদে পেয়ে যাবেন। তারপর ক্যাপচা বক্সে ক্যাপচা এন্ট্রি করবেন। তারপর এখানে টিক মার্ক দিয়ে সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর এই রকম একটা মেসেজ শো হবে, অ্যাপ্লিকেশন সাকসেসফুলি রিসিভ ফর রেভিনিউ। এখানে অ্যাপ্লিকেশন নাম্বার ও খাজনার অ্যামাউন্ট শো হবে। জাস্ট ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর আগে অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করে নেবেন। তারপর ফিস পেমেন্ট অপশনে ক্লিক করবেন। ফিস পেমেন্ট অপশনে ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। রিকোয়েস্ট টাইপ অপশনে রেভিনিউ খাজনা সিলেক্ট হয়ে থাকবে এবং এখানে অ্যাপ্লিকেশন নাম্বার অলরেডি এন্ট্রি হয়ে থাকবে। জাস্ট এখানে ক্যাপচা এন্ট্রি করে ভিউ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যাপ্লিক্যান্ট নেম, অ্যাপ্লিকেশন ফি এবং প্রসেসিং ফি শো হবে। ফিস পেমেন্ট করার জন্য এখানে অনেকগুলো পেমেন্ট মেথড পেয়ে যাবেন, যেমন নেট ব্যাংকিং, কাউন্টার পেমেন্ট, ডেবিট কার্ড এবং SBI-তে। যে কোনো একটি অপশন সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এই রকম একটা পপ আপ আসবে। জাস্ট এক্সিট অপশনে ক্লিক করে আবার কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। তারপর আবার এই রকম ইন্টারফেস আসবে। স্ক্রল ডাউন করে ভেরিফাইড এন্ড চেকেড অপশনে টিক মার্ক দিয়ে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর পেমেন্ট মোড SBI পে সিলেক্ট করবেন এবং পে থ্রো পেমেন্ট গেটওয়ে ব্যাংক সিলেক্ট করে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর একটা পপ আপ আসবে। জাস্ট ওকেতে ক্লিক করবেন। তারপর নিচে স্ক্রল করে পে নাও অপশনে ক্লিক করবেন। পে নাও অপশনে ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। এখানে অনেকগুলো পেমেন্ট মেথড পেয়ে যাবেন, যেমন নেট ব্যাংকিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, UPI। যে কোনো একটা সিলেক্ট করে পেমেন্টটাকে কমপ্লিট করবেন। পেমেন্ট সাকসেসফুল হবার পর পেজটি বাংলার ভূমি পোর্টালে রিডাইরেক্ট হবে। পেজটি বাংলার ভূমি পোর্টালে রিডাইরেক্ট হবার পর অ্যাপ্লিকেশন নাম্বার এবং GRN নাম্বার জেনারেট হবে। এই অ্যাপ্লিকেশন নাম্বার এবং GRN নাম্বারকে কপি করে রাখবেন। তারপর সিটিজেন সার্ভিস অপশনে ক্লিক করবেন। তারপর GRN সার্চ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। রিকোয়েস্ট টাইপ রেভিনিউ সিলেক্ট করবেন। তারপর এখানে GRN নাম্বার এন্ট্রি করবেন এবং এখানে অ্যাপ্লিকেশন নাম্বার এন্ট্রি করবেন। তারপর ক্যাপচা বক্সে ক্যাপচা এন্ট্রি করে সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর পেমেন্ট সাকসেসফুল মেসেজ শো হবে। তারপর বাংলার ভূমি পোর্টালের হোম পেজে এসে সিটিজেন সার্ভিস অপশনে ক্লিক করবেন। তারপর অ্যাপ্লিকেশন রিপ্রিন্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর রিকোয়েস্ট টাইপ রেভিনিউ রিসিপ্ট সিলেক্ট করবেন। তারপর এখানে অ্যাপ্লিকেশন নাম্বার এন্ট্রি করে খতিয়ান নাম্বার সিলেক্ট করবেন। খতিয়ান নাম্বার সিলেক্ট করার পর প্রিন্ট টাইপ সিলেক্ট করবেন বেঙ্গলি। তারপর ক্যাপচা বক্সে ক্যাপচা এন্ট্রি করে সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে খাজনার রিসিপ্ট ডাউনলোড হয়ে যাবে। তারপর এটাকে প্রিন্ট আউট করে নেবেন। আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের 2026 সালের নতুন আপডেট অনুযায়ী অনলাইনে জমির খাজনা বা ল্যান্ড রেভিনিউ জমা দেওয়ার পদ্ধতি স্টেপ বাই স্টেপ বোঝাতে পেরেছি। যদি আপনারা আরও কিছু জানতে চান বা কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।